আমরা গরিব মানুষ, টাকা পয়সা তো সেরকম নাই, তাই একটু কবুতরের তরকারি আর রস পিঠা নিয়ে আইছি। আরে আমার কপাল, মায়ারে দেখতে আইছেন মায়ের শ্বশুর বাড়িতে, হাতে করে লইছেন এতটুকু কবুতরের গোস্ত আর এতটুকু একটা পাতিলে রসের পিঠা। কে খাইবো, আপনার মাইয়া না আমরা? আচ্ছা যাই হোক, সোহাগী, এই সোহাগী, দেখো কে আইছে। আপা, আপা আপনি আইছেন? আপা আপনি তো আমার একটা ফোন করে আসতে পারতেন। কি ব্যাপার আব্বা, তুমি কাঁদতেছো কেন? তোমার কি শরীরটা খারাপ? না রে মা, শরীর আমার ঠিকই আছে। আসলে আসলে তোর সুখ দেখে আর চোখ দিয়ে পানি বাড়ায় বসতে দেওয়া। আপনি তো একেবারে মরা কান্দন কাঁদতেছেন, যেমনে কাঁদতেছেন মনে হইতেছে আপনার মায়ের দিয়ে বোধহয় দাস দাসির কাজ করাই, কোনো কাপড় চোপড় দেই না, সারাদিন কাজই করাই। এই দুঃখ দেখে আপনি একদম কাঁদতেছেন। আম্মা, এটা আপনি কোন ধরনের কথা কইলেন? আমার আব্বা এতদিন পর আইছে আমারে দেখতে, আমার আব্বা কি আমার দেখে কাঁদতে পারে না? আচ্ছা আব্বা, বাড়ির সবাই কেমন আছে? আছে, সবাই ভালোই আছে রে মা। চলো ঘরে চলো আব্বা, দাও এগুলো দাও। আম্মা, এই জিনিসগুলো আপনার ঘরে রেখে আসি। আমার ঘরে রেখে আসবো কে? তোমার আব্বাই কি অনেক দামি দামি মন্ডা মিঠাই লয়ে আইছে যা আমার ঘরে রাখবা? হ্যাঁ, তোমার বাপে এতটুকু কবুতরের গোস্ত আর এতটুকু হাড়ির মধ্যে কইরা রস পিঠা আনছে, কইরা তুমি আর তোমার বাপে মিলে খেও, তোমার ঘরে লয়ে যাও। আমি কি কোনদিন খাই নাই? তাই তো, আমার আব্বা তো গরিব মানুষ, আমার আব্বার যদি টাকা থাকতো আপনাকে লেগা আপেল, কমলা, বেদনা, মিষ্টি যা লাগে সব কিছু নিয়ে আসতো, কিন্তু আমার আব্বার পক্ষে তো সেটা সম্ভব না। আব্বা ঘরে চলো। না রে মা, তোরে দেখতে আইছিলাম, দেখা হয়েছে, এখন আসি। আম্মা, আমার আব্বা তো চলে যেতেছে। আম্মা আপনি একটু একবার কম না, তাহলে আমার আব্বা থাকবো। আরে বাবা, আমি কি থাকতে না করছি? থাকুক, মায়ের শ্বশুর বাড়িতে আইছে, যতদিন মন চায় আপনি থাকেন। আবার কি আল্লাহর রহমতে চাল ডালের কোনো অভাব আছে? হ্যাঁ, কাউয়া পক্ষী সব খায়, কত ফকির মিসকিন খায়, কত মানুষে খায়। তোমার আব্বাই কয়দিন থাকে, সমস্যা কি? আব্বা, আব্বা আপনি কখন আসছেন? আবার চলে যাইতেছেন? কি ব্যাপার? বাবাজি, মেয়েরে দেখতে আইছিলাম, দেখা হয়েছে, এখন চলে গেছে। দেখছস, দেখ এখন তো বুঝলি